বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধা দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতাবৃন্দ, আজ আমরা আলোচনা করব আল্লাহ প্রদত্ত উৎসসমূহ ব্যবহার করে নির্ভুল জ্ঞান অর্জনের নীতিমালা বা প্রবাহচিত্র। দর্শক শ্রোতাবৃন্দ, আমরা অলরেডি জেনেছি আল্লাহ প্রদত্ত উৎস হচ্ছে তিনটি। একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে সুন্নাহ, আরেকটি হচ্ছে আকল। এবং এই তিনটির মধ্যে যে তাত্ত্বিক পার্থক্য আছে, ব্যবহারিক পার্থক্য আছে। তাত্ত্বিক পার্থক্য হচ্ছে কোরআন হচ্ছে মূল এবং প্রমাণিত জ্ঞান, সুন্নাহ হচ্ছে প্রমাণিত জ্ঞান কিন্তু এটা কোরআনের ব্যাখ্যা, আর কমন সেন্স হলো আল্লাহ প্রদত্ত অপ্রমাণিত সাধারণ জ্ঞান। কোরআন ও সুন্নাহ আল্লাহ প্রদত্ত, এটা হচ্ছে তাত্ত্বিক পার্থক্য। আর ব্যবহারিক পার্থক্য হচ্ছে কোরআন হচ্ছে মালিক এবং মূল ব্যাখ্যাকারী, আর সুন্নাহ হলো মালিকের নিয়োগকৃত কোরআনের ব্যাখ্যাকারী, আর আকল হলো মালিকের নিয়োগকৃত ইসলামের ঘরের দারোয়ান। এটা হচ্ছে ব্যবহারিক পার্থক্য। এই ব্যবহারিক পার্থক্যটা আমরা যদি মনে রাখতে পারি, মনে রাখা তো সহজ। একটা হচ্ছে মালিক, একটা হচ্ছে মালিকের নিয়োগকৃত ব্যাখ্যাকারী, আর একটা হচ্ছে মালিকের নিয়োগকৃত দারোয়ান। এখন এই তিনটি উৎসকে ব্যবহার করে কিভাবে আমরা নির্ভুল জ্ঞান অর্জন করব, তারও একটা নীতিমালা বা একটা ফ্লো চার্ট কোরআন এবং হাদিসে আছে। দেখুন, এই নীতিমালাটা হচ্ছে, আমরা যদি একটা উদাহরণ দিই, চিকিৎসকরা যখন কোনো একটা রোগ ডায়াগনোসিস করে, প্রথমে তারা তাদের সাধারণ জ্ঞান দিয়ে একটা ডায়াগনোসিস করে, ওটাকে আমরা বলি প্রভিশনাল ডায়াগনোসিস। তারপরে সেটা প্রমাণিত জ্ঞান, অর্থাৎ পরীক্ষার রিপোর্টগুলো পরীক্ষা করতে পাঠায়, ওইটা রিপোর্ট হচ্ছে প্রমাণিত জ্ঞান, ওইটা দিয়ে যাচাই করে ওইটাকে চূড়ান্ত পারে। ঠিক তেমনই আমরা আমাদের আকল হচ্ছে, আমরা বলেছি দারোয়ান। একটা বাড়িতে যদি কোনো একজন অপরিচিত লোক আসে, প্রথমে কিন্তু দারোয়ানকে জিজ্ঞাসা করে, দারোয়ান তাকে জিজ্ঞাসা করে, তারপরে মালিকের কাছে জিজ্ঞাসা করি। বা দারোয়ান তখন মালিকের কাছে জিজ্ঞাসা করে যে আমার একজন ব্যক্তি আছে, সে বলছে আপনার অমুক আপনার আত্মীয়, আমি তো চিনি না, তাকে ছাড়বো কি ছাড়বো না। ঠিক তেমনই আকলটা হচ্ছে ইসলামের ঘরের দারোয়ান। এই যে কোনো জিনিস আমরা যদি জ্ঞান অর্জন করতে যাই, প্রথমে আমরা আকলকে জিজ্ঞাসা করবো, আকল তুমি এ বিষয়ে কী বলো। আকল একটা সিদ্ধান্ত আমাদেরকে দিবে, সবাইয়ের আকল আছে, সবাই একটা সিদ্ধান্ত দিবে আকল, সেটা হবে এটা প্রাথমিক রায়, এটা কিন্তু চূড়ান্ত নয়। দারোয়ান কখনো চূড়ান্ত কথা বলতে পারে না। দারোয়ান যেটা বলে সেটা হচ্ছে প্রাথমিক, মালিকের কাছে যাচাই করে সেটাকে চূড়ান্ত করতে হয়। ঠিক তেমনই আমাদের আকল যেটা বলবে সেটাকে আমরা একটা প্রাথমিক রায় ধরবো ওই বিষয় সম্বন্ধে, এরপরে আমরা মালিকের কাছে চলে যাবো, কোরআনের কাছে চলে যাব, কোরআন দিয়ে যাচাই করবো কোরআন ওই ব্যাপারে কী বলে। কোরআন যদি আকলের রায়টাকে সমর্থন করে তাহলে ওইটাই হবে চূড়ান্ত, আর কোরআন যদি আকলের রায়ের বিপরীত কোনো কথা বলে, আমরা আকলকে ফেলে দিয়ে, কমন সেন্সকে ফেলে দিয়ে, বিবেককে ফেলে দিয়ে কোরআনকে ধরবো। বিষয়টা যদি কোরআনে না পাওয়া যায়, সব কথা কোরআনে নাই, যদি না পাওয়া যায় তখন আমরা সুন্নাহ বা হাদিসে যাব, হাদিস দিয়ে যাচাই করব। হাদিস যদি আকলের রায়টাকে সমর্থন করে তাহলে ওটা চূড়ান্ত হয়ে যাবে। হাদিস যদি আকলের রায়কে সমর্থন না করে তাহলে আমরা হাদিস যে বলে, সহিহ হাদিস যেটা বলে সেইটা ধরবো। এবং সবশেষে আমরা যাব ইজমা কিয়াস। ইজমা কিয়াস হচ্ছে মনীষীদের বক্তব্য। আল্লাহ বলছেন ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি নিজেরা কোরআন সুন্নাহ আকল দিয়ে একটা জিনিস বুঝতে না পারো তখন তোমরা মনীষীর কাছে জিজ্ঞাসা করো। আমরা তখন তাই ওই বিষয়টা এখন আমরা জিজ্ঞাসা করবো, যাব ইজমা কিয়াস কী বলে। ইজমা কিয়াস যদি ইজমা কিয়াসের তথ্য যদি বেশি যুক্তিভিত্তিক হয় তাহলে আমরা সেটাই গ্রহণ করব, আর যদি আমাদের রায় বেশি তথ্য যুক্তিভিত্তিক হয় তো আমরা আমাদের রায়ের উপর স্থির করে দাঁড়িয়ে থাকবো। কারণ যুগের জ্ঞানের আলোকে মানুষের যে কোনো বিবেচনার ক্ষমতা বাড়বে, তাই হয়তো কিছু কিছু বিষয়, 2-4টি বিষয় হয়তো হতে পারে যে আমরা পরবর্তী যুগে এসে আরও ভালো বুঝতে পারছি। তো এভাবেই যদি আমরা এই নীতিমালা অনুযায়ী যদি আল্লাহ প্রদত্ত জ্ঞানের উৎস তিনটি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা প্রতিটা বিষয়ে নির্ভুল জ্ঞান অর্জন করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মুসলিম জাতিকে এ ব্যাপারে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।